পাথ সিলেকশন, পাথ করার কাজে লাগে পাথ সিলেকশনের জন্য, কোন বেশি কাজে লাগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, ঠিক আছে? মূলত এটা আমরা একটা ইজি একটা ইমেজ নিলাম, আর এটা একটু হাই রেজুলেশন তো, অন্য একটা ইমেজ নেই, আর সহজ একটা ইমেজ দিয়ে বোঝাই, প্রয়োজন আরো জটিল ইমেজ আর বোঝাবো না পরে। ওই যেভাবে এ বি সি ডি পাথ করছেন ঠিক সেইভাবে পাথ করবেন। যেমন এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, একটা ইমেজ দিয়ে দেখাই, সহজ একটা ইমেজ দিয়ে দেখাই। পাথ করার জন্য আমরা কি করি, পেন টুল নেই, শেপ থেকে এই পাথ অপশনটা সিলেক্ট করে নেবেন আগে, ঠিক আছে? জুম করে নেই, 90% জুমে, কমসে কম 300% জুম করে কাজ করবেন, প্রয়োজন আরো বেশি। এই যে পার্সেন্টেজটা এখানে দেখাবে, এই যে এখানে কত পার্সেন্ট জুম হয়েছে এটা, ঠিক আছে? কিছু কন্ট্রোল ধরে একটু এটা ই করে নিই, কন্ট্রোল ধরে এটা অ্যাডজাস্ট করি, কন্ট্রোল ধরে অ্যাডজাস্ট করি। দেখি আবার 1 পিক্সেলে একটু জুম করে দেখি, 1 পিক্সেলের বেশি চলে যাচ্ছে নাকি আবার, না 1 পিক্সেলে আছে সম্ভবত, যাই হোক সম্ভবত অ্যাকচুয়ালি 1 পিক্সেল, সরি। বেশি চলে গেছে 1 পিক্সেলের পিছনে যায়। আচ্ছা দেখছি, আমি হোয়াটসঅ্যাপে দেখে দিচ্ছি একটু পরে। আমি একটু তাড়াতাড়ি করতেছি, একটু ভুল হতে পারে, ঠিক আছে? একটু ছোট করে কাজ করি একটু তাড়াতাড়ি করার জন্য, এখন জুম করে কাজ করবেন, আরো ছোট কাজ করি, জুম করেই কাজ করি, কার্ড আছে সম্ভবত।
কর্নারে সবসময় যদি সমস্যা হয়, কর্নারে এখানে এভাবে নিয়ে আসবেন, টান দেওয়ার পরে প্রয়োজনে এটা অল্টার ধরে চেঞ্জ করে দিবেন, অথবা এখানে তো কর্নার আছে, তো একটা ক্লিক করলেও সমস্যা নেই। এসব শ্যাডো পিক্সেলের ক্ষেত্রে ঝামেলা, এটা 1-2 পিক্সেল গেলে সমস্যা নেই আশা করি। না, এটা ভিতরে চলে আসবে। আরো অনেকখানি বাকি আছে এটার। এটা কার্ভ আছে, এক পিক্সেলই আছে, সমস্যা নেই। এই যে আমি একবারে করে নিচ্ছি, আপনারা একবারও করবেন, এই হ্যান্ডেলটা একবারে বের করে ওই প্রথম অবস্থায় এইভাবে প্র্যাকটিস করবেন, পিছনটা কন্ট্রোলারে টেনে অ্যাডজাস্ট করবেন। যখন হয়ে যাবে তখন একবারই হয়ে যাবে, ঠিক আছে? যখন আপনাদের হাত চলে আসবে এক চান্সে করে ফেলতে পারবেন। পিক্সেল ভিতরে রাখবেন, বাইরে চলে যাচ্ছে। দেখেন কি করি, কন্ট্রোল এন্টার প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, দেখবেন এটা উপর থেকে তুলে নিয়ে আসবে একবারে। দেখছেন কি করলাম শোয়েব সাহেব? ভাই আবার একটু দেখান। হ্যাঁ দেখাচ্ছি, আপনার এটা ডাউনলোড নিন।
হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, দেখাচ্ছি। ওকে। পার্টটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাজে লাগে, পাথ সিলেকশনের জন্য। বুঝতে পেরেছেন? ওইভাবে তো এবিসিডি ওইভাবে বানাবেন একেবারে পেন টুল কন্ট্রোল করার জন্য। যেটা চলে আসে এত ওপেন হবে না সম্ভবত, গতকাল ঝামেলা হয়েছিল। ভাই আমি তো পাঠাই নাই, আমি পাঠাইছি আনটাইটেল ওইটা। আনটাইটেল এটা না? হ্যাঁ এইটাই আমি রিনেম করে নিয়েছিলাম, এটাই হ্যাঁ হ্যাঁ। এইটাই আমি রিনেম করছিলাম, আবার ডাউনলোডের প্রয়োজনে। ও আচ্ছা আচ্ছা। এটা গতকালকে ঝামেলা হয়েছিল, জার্নাল মিমেরটা আছে দেখি পরে ওপেন হলে হয়েছিল, এটা সুন্দরই হয়েছিল। যে যেটা পিএইচডি ওপেন হলে পরে বলবো না আমি, হ্যাঁ? তবে কালকে ক্লাসে দেখাবো না। ওপেন হইতেছে না ইয়া শোয়েব সাহেব, ঝামেলা আছে মনে হয় একটু ফাইলে। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে দেখেন যে ওপেন আচ্ছা হইতেছে, ঠিক আছে ভাই। ওপেন হচ্ছে না। কালকে যে ওনার এখন ওপেন হয়েছিল ওই যে জান্নাতুল ভাই মিমেরটা, ঝামেলা কি আমার দিক দিয়ে হইতো? ওদিক থেকে ওই যে আজকেটা ওই যে গতকালকে ওপেন হয়নি, আজকে আবার ওপেন হয়েছে এই যে ওই জান্নাতুল মিমেরটা। আপনারটা এরকম সমস্যা, পরে ওপেন ও হইতে পারে, আচ্ছা। দেখা যাক কি হয়। ঠিক আছে ভাই ডাউনলোড করার সময় এডিট নেমটা করেন, ওইভাবেই ডাউনলোড করেন তো ভাই। আর এই নেম তো ডাজেন্ট ম্যাটার, ওইটা তো সরাসরি ডাউনলোডের সাথে তো না না, এটা অনেক সময় কি ফরম্যাটটা চেঞ্জ করে দেয় এডিট নেম করলে। তাই নাকি? ওই যে ফাইল ফাইল ফরম্যাট চেঞ্জ করেন ভাই, ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট চেঞ্জ করবো কেন? এটা যা আছে তাই ডাউনলোড দেবে। এভাবে সেভ করেন। আচ্ছা দেখি হয় নাকি এবার। না ওনারটা তো আমি রিনেম করে নিলাম, সমস্যা তো হয় নাই। ওই এখন আসছে না? দেখেন ভাই। তো এই ওনারটা তো ঠিক ঠিক ওপেন হইলো। থ্যাংক ইউ। কে বললো এটা? পরামর্শ। আমি ভাই। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আচ্ছা ইয়াটা কোথায়? ও পাত তো নাই, সে পাতগুলো ই করে ফেলছেন না, বোঝা যাইতেছে না। হয়েছে ঠিক আছে, পাতগুলো থাকলে আমি এই কয়টা অ্যাঙ্কার পর নিয়েছিলাম দেখতে পারতাম আর কি। এই পাতগুলো রাখবো কিভাবে? ঠিক আছে পাতগুলার বলতেছে না, পাত তো নাই করে ফেলছেন এটা। পাটটা আসলে ইয়াটা কন্ট্রোল আলাদা না করে করা উচিত ছিল। পাটটা আসলে কি কিভাবে রাখবেন বলে দিচ্ছি আমি। সোহেল ভাই কি ফটোশপ আগে থেকে কিছু জানেন নাকি? জি ভাই। আপনি ফটোশপ সম্বন্ধে ধারণা আছে আপনার আগে থেকে? আছে ভাই মোটামুটি। আপনি পেন টুল তো পারেন না? জি ভাই। সকালবেলা ঝামেলা হয়েছিল, কিবোর্ডটা কাজ করতেছিল না। একটা ইজি বি নিয়ে দেখে, এটা একটু দেরি হইতে পারে। জাস্ট ভিতরে একটা পাত করি, বাইরেটা করি, করার দরকার নেই। পাটটা কিভাবে রাখবো এটা তো দেখবো, ঠিক না? না, আপনাদেরকে যেভাবে শিখেছে ওইভাবেই দেখাই, যেভাবে শিখাইছে ওইভাবে দেখাই। আপাতত একটু হ্যান্ডেল বাইর করলাম, কন্ট্রোলটা আবার কন্ট্রোল করবো। ঠিক আছে
এত দূরে থেকে নিলে হবে না, একটু কাছে থেকে নিতে হবে। আমি কিন্তু ওই যে দূর থেকে নিয়ে আরেকভাবে অ্যাডজাস্ট করা যায়, অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দেখা যাচ্ছে আমি এই কাজগুলো করতে পারতাম অ্যাডজাস্ট করতে। কাছাকাছি তো ব্যাকই যাই নিলাম আমি। আচ্ছা, বাইরেটা করে ফেলি। সময় লাগবে না, তাড়াতাড়ি করি, ছোট করে করি। আপনার কমসে কম 300% জুম করে কাজ করবেন পাঠ করার সময়। ছোট করে করি তাড়াতাড়ির জন্য। তাড়াতাড়ি করে একটু, এখানে হালকা কার্ভ আছে। মাথায় দিয়ে দিয়ে একেবারে তাড়াতাড়ি জন্য। আচ্ছা আচ্ছা শোয়েব সাহেব, অ্যাঙ্কার পয়েন্ট দেখাইতে হইলে আর কি এইভাবেই দেখাইতে হবে, ঠিক আছে? ওইভাবে যদি এন্টার দিয়ে দেই তোর চলে যাবে অ্যাঙ্কার পয়েন্টগুলো লেয়ার নিয়ে। আচ্ছা, এইভাবেই দেখার নিয়ম ছিল আসলে, বুঝতে পেরেছেন? যদি পারেন কোনো সময় ঝামেলা হয় নেক্সট টাইম আর এইটা দেখার দরকার নেই, পাশাপাশি কপি করে এটা করলে তো আবার একের পর চলে যেতেছে, ঠিক না? আমি দেখতে পাইতেছি না, বুঝতে পেরেছেন? যদি কোনো কাজ করেন এই যেভাবে দেখাবেন ডাইরেক্ট ওইভাবে, যেভাবে অ্যাঙ্কার পয়েন্টে রাখবো কিভাবে ভাই? এই যে এইভাবে করেই দেখাবেন, এই যে যে অবস্থায় এইভাবে করেই এইভাবে দেখাবেন। করে হ্যাঁ হ্যাঁ এইভাবে করে তারপর সেভ করে রাখবো। হ্যাঁ, সেভ করার দেখ, টিচারকে দেখা এইভাবেই দেখানোর নিয়ম আসলে। তা আমি তো বুঝতেই পারবো, আমি তো ওই যখন আমি মনে করেন এটা আমি ডিসিলেক্ট করে নিই, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? মনে করেন এটা সেভ করলাম, আমি পিএইচডি ভ্যালু সেভ করলাম। আনটাইটেল 2 দিয়ে নিই এটা, আনটাইটেল 1 তো ছিল একটা। তখন আমি দেখবো সেভ হয় না নাকি, পিডিএফ দেওয়া ছিল, সরি। জাস্ট আমি টিচার দেখবে কি এখানে একার ঠিক আছে কিনা, সব ঠিক আছে। তখন হয়তো আমি কন্ট্রোল এন্টার দিয়ে কি করে দেখলাম আর কি। আপনি যদি ওখান থেকে করে দেন একার পটল চলে যাবে, বুঝতে পেরেছেন? আমি দেখার সময় এইভাবে দেখবো। সিস্টেমটা তো বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন? সিস্টেমটা তো বুঝতে পারছেন, ঠিক আছে? টিচার দেখা একটু ব্যাস পিছনে যাই, আবার পিছনে যাই একটু, ঠিক আছে? আমি দেখবো কি আপনি কয়টা অ্যাঙ্কার পয়েন্ট দিয়েছেন, ভিতরতে গেছে কিনা, এটাই তো আমার মূল দেখার বিষয়, ঠিক আছে?
এগুলাই কিন্তু ভুল দেখার বিষয়। যেমন জান্নাতুল মাওয়া উনি আমার এইভাবে দিয়েছিল, ওনার একটা ভুল ছিল। যেমন উনি যেখানে যদি এভাবে না দেখতাম উনি বাইরেটা চলে গেছিল, এভাবে যদি না দেখাতেন আমি ধরা পড়তো না আমার কাছে। এই যে ডাকটা বাইরেটা চলে গেছিল, ঠিক আছে, এই যে এরকম বাইরেটা চলে আর গেছে। ভাই একই যদি একই একটা বোর্ড নিয়ে যদি একাধিক অক্ষর নেই তাইলে তো আর এভাবে কাজ করা যাবে না। আলাদা আমি যেভাবে একসাথে নিছি এভাবে নিলে তো আর কাজ করা যাবে না। প্র্যাকটিস করেন, এবারে তো আপনি এটা যেভাবে বুঝি একটু প্র্যাকটিসের জন্য, এগুলো তো কোথাও দেবে দিয়ে দেবেন। পেন টুলটা আমার হাতে নিয়ে আসার জন্য আপনার এটা সুন্দর হয়েছে, তো প্রায় হুবু হয়েছে, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্টটা দেখলে আমি আরো সাজেশন হয়তো দিতে পারতাম, দেখলে বুঝতে পেরেছেন। করে নিয়ে করতে হবে তাই তো। যদি আর কি এইভাবে আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন, এত সুন্দর হয়েছে, একদম হুবু হয়েছে, সবগুলোই ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এটা তো আমরা পাঠ করছিলাম আমরা। ওকে জি ওটা এটা আমারটা ওটা চলে গেল নাকি? আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড, আমরা যে এটার আবার একটু ব্যাকে যাই। পাঠটা কি কাজে লাগে ওটা তো প্র্যাকটিস করুন, ওইভাবে এ বি সি ডি ই এ থেকে জেড পর্যন্ত এভাবে বানাবেন সবাই। কি বললাম বুঝতে পারছেন? একদম হুবু বানাবেন, পেন টুল হাতে চলে আসবে। আর পাঠটা কি কাজে লাগে? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। কি বললাম বলেন তো ভাই? সবাই আছেন? চলে গেছেন উনি না? আচ্ছা সোহেল ভাই, সোহেল ভাই শুনতেছেন? জি ভাই। আর এই যে এটা তো পাঠ করলাম, বলেন তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে? এখন ভাই কন্ট্রোল এন্টার দিলে আমার একটা সিলেকশন হবে। হ্যাঁ কন্ট্রোল এটা দিলাম, তারপর হ্যাঁ, এবার আমি যদি এটা অন্য একটা লেয়ারে নিই তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে? কি করতে হবে বলেন? ট্রান্সপারেন্ট। হ্যাঁ কন্ট্রোল জে। হ্যাঁ কন্ট্রোল জে দিলে আমার ওই যেটা তুলে তুলে নিয়ে আসবে। জি জি। এই দেখেন এখানে তো একটা লেয়ার, এই শুধু ব্যাকগ্রাউন্ডে শুধু ইমেজটা আছে। আমি কন্ট্রোল জে দিলাম, দেখুন ওটা থেকে যেটা সিলেকশন করছে তুলে নিয়ে আসবে একবারে। নিজের চোখটা অফ করে দিই, নিজের চোখটা অফ করে দিই, ঠিক আছে। এখন একটা কালার নিয়ে দিই, লেয়ার দিয়ে অল্টার ডিলিট দিই। কালো কালার না, আমি এই কালারটা দিই, আমি এটা নিচে নামিয়ে দিই। সবাই বুঝতে পারছেন কি করছি? শুনতে পাচ্ছেন না বোধহয়। আচ্ছা রাকিব সাহেব, আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম বুঝতে পারছেন? পার্টটা এই কাজেই লাগে, ঠিক আছে। জি জি বুঝতে পারছি। কারো সমস্যা থাকলে বলেন। ভাই পাতটা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, অথবা কোনো যে ওই কিছুর ভিতরে এই যে কালার পরিবর্তন করলাম না, আমার ওই যে এর ভিতরে অন্য একটা কালার দিয়ে আরেকটা পাশে দিলাম না, অনেক সময় আমার ওইটা দরকার হইতে পারে। কিন্তু প্রোডাক্ট যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য পার্টটা পার্ট সিলেকশনটা দরকার হয়, কালার অ্যাপ্লাই করার জন্য দরকার হবে। যেমন আমি এ বি সি ডি বানাইতেছি, কালার দিয়ে একটা আলাদা করতেছি, মাঝে মাঝে দরকার হয়। আর এটার ভিতরে তো আমি কালার দিব কেন? এটা তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ দরকার। এখন যদি একটা কালার দিয়ে দিই, এই পুরো বেলটা এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই এখানে সিলেকশন টুল তো আরো অনেকগুলাই আছে, তো সেগুলো ইউজ না করে আমি কেন এটা ইউজ করব? হ্যাঁ সিলেকশন টুলটা করেন, এটা এই যে কুইক সিলেকশনটা করা যাবে। যেমন সলিড কালার, এটা কালার ভালো কাজ করবে, এটাতে কাজ করা যাবে। যেগুলো মাল্টি কালার সেগুলো পেন টুলটাই করতে হবে, আপনি এই যে কুইক অ্যাকুরেট হবে না। হ্যাঁ ঠিক আছে, এই যে কন্ট্রোল জে দিই এখন আমি, গেছে। এখন এটা সলিড কালার কোনো সমস্যা হয় না। আপনার যখন মাল্টি কালার থাকবে সেই ক্ষেত্রে আপনি এই কুইক সিলেকশনটা ভালো আসবে, কিছুটা আসবে, পুরোপুরি অ্যাকুরেট হবে না। পুরোপুরি অ্যাকুরেট আনার জন্য পেন টুলটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। বোঝা গেছে জান্নাতুল মামা? জি ভাইয়া, বুঝতে পারছি। একটু আমাকে রিপিট করতে আমি কি বলেছি? মাল্টি কালার থাকলে তখন পেন টুলটা কাজে লাগে বেশি, আর একটা কালার হলে বা সলিড কালার হলে তখন কুইক টুলটা কাজে লাগে। পেন টুল সব ক্ষেত্রে পেন টুলটা একদম মাস্টার। এটা আমি সলিড কালার হোক বা যে কোনো, যে অ্যাকুরেসিটির জন্য পেন টুলটা মাস্ট, এটা করতে পারবো, সবসময় করতে পারবো। সলিড কালারের ক্ষেত্রে, মাল্টি কালার ক্ষেত্রে সবসময় কাজ করতে পারবো, ঠিক আছে। আর কুইক সিলেকশন টুলটা আপনি যখন মাল্টি কালার থাকবে তখন ভালো কাজ অ্যাকুরেট আনতে পারবেন না আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। বোঝা গেছে? কুইক সিলেকশন টুল বা আদার সিলেকশন টুল, যেই সিলেকশন নেই, আরো তো সিলেকশন টুল আছে না, ঠিক আছে। জি জি। এই যেমন আমি একটা মানুষের ইমেজ নিলাম, মনে করেন এটা
এটাই দেখাই একটু। এটার ক্ষেত্রে কিন্তু আপনি কুইক সিলেকশন করা যাবে, কিন্তু পুরোপুরি অ্যাকুরেট আনাটা কষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে সামান্য অংশ বাদ থেকে যাবে, কোন অংশ বাদ থেকে যাবে। এটাও কাজ করতে পারে এই ইমেজটার ক্ষেত্রে। ইমেজ বুঝে আসলে এগুলো এই যে দেখেন কুইক সিলেকশন আমি যেমন পেন টুল দিয়ে একেবারে অ্যাকুরেট আনতে পারতেছি, এই যে এখানে কিন্তু হালকা উচ্চারণ নিচে রয়েছে, এটা কিন্তু পেন টুলটা করতে হবে। জানো তো, বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু আমার কুইক সিলেকশন টুলটা কিন্তু আমার অ্যাকুরেট আসবে না, করবে কিছু অংশ আসবে আর কি, ঠিক আছে? পুরোপুরি অ্যাকুরেট আসবে না, এই যে এখানটা বাদ থেকে যাচ্ছে কিছু, এগুলো অ্যাকুরেট আনা সো টাফ। তো মানুষের যে হেয়ার মাসে চুলের ক্ষেত্রে কুইক সিলেকশনটা করতেছি আমি। এটা এই যে উচ্চারণ নিচে হয়ে যাচ্ছে, এটা পেন টুলটা আমি যেভাবে অ্যাকুরেট আনতে পারবো এই যে এই ধরনের ইমেজের ক্ষেত্রে এই কুইক সিলেকশন টুল বা যদি অন্য কোনো সিলেকশন টুল থাকে হবে না এটা। এখন আমি চাচ্ছি যে মনে করেন এই যে এখান দেওয়া যাবে জিনিসটা, এটা তো আবার পেন টুল দিয়ে সম্ভব, কুইক সিলেকশন আনাটা শেপটা আনা খুব কঠিন হয়ে যাবে ক্ষেত্রে। অল্টারতে নিয়ে নিই আমি। ঠিক আছে, আমি চাচ্ছি যে এটা এইভাবে এনে এইভাবে যাবে। এখন যদি আমি কুইক সিলেকশন একবার ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট করা খুবই সো টাফ হয়ে যাবে। ভাইয়া দুইটা টুল কি একসাথে ইউজ করা যাবে? ধরুন ফার্স্ট টাইম যদি আমি কুইক টুলটা ইউজ করি, তারপরে পাশ দিয়ে ওইসব জায়গাগুলো দিয়ে আমি পেন টুল ইউজ করলাম, এরকম কি করা যাবে? দুইভাবে আপনি তো তাহলে সুন্দর আসবে না তো। করা যাবে হয়তো, আপনি অতটুকু কাজ করে নিলেন না, ওইটা তো সম্ভব না। মাল্টি কালারে একটু সময় লাগবে বেশি, অনেক সময় অ্যাডজাস্ট হবে না, সময় লাগবে, নষ্ট হবে। না দেখতেছি ওনাকে একটু বোঝানোর জন্য বলতেছি, যেমন আমি অ্যাকুরেট নিয়ে আসতে চেষ্টা করতেছি, অ্যাকুরেট হবে না। যেমন আমি চাচ্ছি যে পেন টুলটা যেন এইভাবে নিতে পারবো, একটা কন্ট্রোল জে দেই, আরো একটু চেষ্টা করলে আরো অ্যাকুরেট আসতো, ঠিক আছে? পুরোপুরি কিন্তু আসে নাই, বুঝতে পেরেছেন মিম? এই যে দেখেন নিচ থেকে বাদ দিয়ে আরো একটু চেষ্টা করলে আরো একটু অ্যাকুরেট আসতো কুইক সিলেকশন টুল দিয়ে। এই যে সাইডটা কেমন রয়ে গেছে, এটা এই সাইডটা কিছু হইলো, এটা কিছু হয় না, কিন্তু কিন্তু পেন টুল দিয়ে স্কুলে এই জিনিসটা হইতো না, একেবারে অ্যাকুরেট হইতো, ঠিক আছে? সব সলিড কালারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তাড়াতাড়ি দরকার, আপনি ওইটা কুইক সিলেকশন টুল বা অন্য কোনো সিলেকশন টুল থাকলে করে নিলেন, ওটা সমস্যা নাই। আচ্ছা, আপনার একটা এই যে শোয়েব সাহেব শুনতেছেন আমাকে? শোয়েব ভাই, আমি বলতেছি একটা গুগল থেকে প্রোডাক্ট ইমেজটা সার্চ দিয়ে একটা, হ্যাঁ বলতেছি সবাই যার যার সাথে কম্পিউটার আছে গুগল থেকে একটা ইজি ইমেজ নামে এক প্র্যাকটিস করুন পেন টুল দিয়ে, অন্য কোনো সিএসএল টুল দিয়ে না, প্র্যাকটিস করেন এখন, তারপর আমাকে দেখান। হ্যাঁ, পারবেন না ভাই? হ্যাঁ, আপনি গুগল থেকে একটা প্রোডাক্ট ইমেজ লেগে সার্চ দেন, হ্যাঁ একটা ইজি একটা ইমেজ নামান, তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে দেখান। না পারলে আমাকে বলেন, আমি বলে দিচ্ছি, সমস্যা হলে আমাকে বলবেন।
সোহেল ভাই আপনিও করেন, এটা করে দেখেন। হ্যাঁ, যার যার ল্যাপটপ আছে কম্পিউটার আছে করে দেখাতে পারেন, প্র্যাকটিস করে দেখেন আমাকে। ভাই আমি কম্পিউটারের কাছে নাই, বাইরে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তো পারেন কিছুটা। আমিও করি, এটারই করি। এটা 5-10 মিনিট পরে যায় না আজকে। জান্নাতুল মিম শুনতেছেন আমাকে? জি ভাইয়া শুনতেছি। এই প্র্যাকটিস করতেছেন এখন নাকি? জি ভাইয়া করতেছি। ইমেজ কোনটা নিব আপনি স্পেসিফিক একটা দেখে দিলে ভালো হয়। আর গুগলে তো প্রোডাক্ট ইমেজ লিখে অনেক সার্চ দিবে, এটা ইজি একটা ইমেজ নিয়ে নিলে তো হয়। নাহলে যে এটা করতেছে আপনি দেখেন এটা কিভাবে করি আমি পেন টুল দিয়ে। ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারেন কালকে। প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ দিবেন গুগলে, বেশ করে প্রোডাক্ট ইমেজ। মানুষের ইমেজ তো, মানুষের চুল থাকে এই থেকে হেয়ার, ওটাতে হেয়ার মাস্ক, মেয়ে মানুষের চুল দেখা যায় যখন হেয়ার মাস্কিং থাকে, ওটা একটু জটিল বিষয়। ইজি থেকে শুরু করেন। কর্নার তো এটা একটু কার্ড আছে হালকা, অল্টা ধরে আমি ডাইরেকশনটা চেঞ্জ করে দিই। এই যে ইমেজটা, এই অ্যাকুরেসি আনা কুইক সিলেকশন টুল দিয়ে আসলে সো টাফ কি সম্ভবই না এটা। এই যে উঁচা নিচে গুলো করতেছি, এটা তো এই যে এখানে একটু উঁচা নিচে আছে, পেন টুল দিয়ে সম্ভব এভাবে কাজ করা।
এই যে এই জায়গাটা, এটা তো পেন টুল ছাড়া সম্ভব না। এই জায়গাটা যে টান দিব, পুরো টান আসলে এই যে এখানে উঁচা নিচে আছে, এগুলো খুব সাবধানে কাজ করতে হয়। উঁচা নিচে আছে, অ্যাঙ্কার পয়েন্টটা অল্টা ধরে আমরা ডাইরেকশনটা চেঞ্জ করে দিই একটু। এখানটা হালকা কার্ভ আছে, এখানটা হালকা একটু কার্ভ করে দিলাম। কাছাকাছি আছে তো এইভাবে দিয়ে দিই। এটা দেখছেন মিনিমাম করলাম যে, হ্যাঁ দেখছি। এটা আসলে কুইক সিলেকশন পাওয়ানো ছিল, সেটা সম্ভব হইতো না এইভাবে অ্যাকুরেট না, বুঝতে পেরেছেন? ভাইয়া এটা আগেরটা, এটা পরেরটা, এটা কাছাকাছি আসছে। ভাইয়া এগুলো তো সব ভেক্টর ইমেজ সেভ হচ্ছে তাই না? না না না, ভেক্টর না তো, ভেক্টর তো ক্রিয়েট তৈরি হয় ইয়াতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এগুলো রাস্ট, সব কি রাস্তা? হ্যাঁ হ্যাঁ, রাস্টার, ঠিক আছে। এগুলো ফেটে যায় না, বড়গুলো তো ফেটে যায় একটা নির্দিষ্ট এয়ারপোর্টে, ঠিক আছে। এই যে ফেটে গেছে না, চার কোণা দেখা যাচ্ছে, পিক্সেল আকারে দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? জি জি। রাস্টার এগুলো পিক্সেল দেখা যায় বড় করলে। এরকম কয়েকটা প্রোডাক্ট ইমেজ গুগলে সার্চ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ইজি যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবেন প্রয়োজনে কালকে, ঠিক আছে।
কালকে পরবর্তী ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে কিছু একটা আলোচনা করব, পরবর্তী ক্লাসের টপিকে চলে যাব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাস টপিক কি আছে ভাই? ওই একটা ইমেজ রিটাচের আছে, ইমেজ রিটাচটা আছে। আচ্ছা, ফটো এডিটিং। হ্যাঁ, ওই যে বার্ড ফটো এডিটিং এ তো 7 নম্বর ক্লাসে কিছু টুলস দেখাছিলাম, তো কালকে আবার আরো কিছু টুলস দেখাতে দেব না। আজকের ক্লাসে কালকে কিছু রিপোর্ট করা লাগবে, অল্প কিছু। ভাই আমি কাজটা করছি কিন্তু শেয়ার করে দেখানো। দেখে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই শেয়ার করে দেখানো আমাকে। জি ভাই, দেখা যায়? এখনো তো আসে নাই। হ্যাঁ, এখন আসতেছে। আচ্ছা, নেটে প্রবলেম নাকি? পাঠ করছেন? শোয়েব ভাই, হ্যাঁ ভাই, চারপাশে করছি, পাটটা করছি। কন্ট্রোল এন্টার দিছেন না? হ্যাঁ ভাই, পাট করছি। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দাও এখানে, না কন্ট্রোল জে দেন এবার। হ্যাঁ, কন্ট্রোল এন্টার দিছি। হ্যাঁ, এবার কন্ট্রোল জে দেন, এবার কন্ট্রোল জে দেন। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল জে দেন এবার, কন্ট্রোল জে। ভাই, এই যে সাইড কন্ট্রোল জে। হ্যাঁ, কন্ট্রোল জে দেন, জে দেন। কন্ট্রোল এন্টার দিছেন না পাঠ করার পরে? কই, আপনি তো পাঠ করেন নাই মনে হয়। ওই যে চলে আসে, কন্ট্রোল জে দিছি। ওই যে ডান পাশে নিচের চোখটা, নিচের ব্যাকগ্রাউন্ডের চোখটা একটু বন্ধ করেন, তাহলে উপরটা দেখা যাবে। নিচের ব্যাকগ্রাউন্ড। দিছি ভাই। হ্যাঁ, এবার ডান পাশে যে লেয়ার, ওখানে যান, ব্যাকগ্রাউন্ড যেখানে লেখা আছে ডান পাশে দেখেন, হ্যাঁ। ওটা চোখটা একটু বন্ধ করেন। ডান পাশে লেয়ারে ব্যাকগ্রাউন্ড নামে একটা তালা লেখা, তালা লাগানো আছে দেখা যাচ্ছে, লকার, ওইখানে একটু পাশে, ওই ডান পাশে, ডান পাশে, ডান, ওই যে এখানে চোখটা বন্ধ, নিচের চোখটা বন্ধ করেন, নিচেরটা, ওটা ওটা উপরটা অন করেন, উপরটা অন করেন, উপরটা অন করেন, এটা বন্ধ করেন। হ্যাঁ, এটা অন করেন, অন করেন। হ্যাঁ, এখন দেখেন। হ্যাঁ, ঠিক আছে, আবারও দিচ্ছি ভাই, বন্ধ আবারও ইয়াটা নিচের ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে অন করেন তো। এটা? নিচের ব্যাকগ্রাউন্ডটা অন করেন আবার, নিচের ব্যাকগ্রাউন্ড চোখটা অন করেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের চোখ। ভাই, আমি করছি, নেটে মনে হয় একটু প্রবলেম, যাইতে দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার কালার অ্যাপ্লাই দেন, একটা লেয়ার নিয়ে একটা কালার দেন। আবার অন অফ করে দেখবেন, আগেরটার সাথে পরেরটার সাথে কম্পেয়ার করবেন ঠিক মতো আছে কিনা। আবার অন অফ করে এভাবে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা। একটা কালার দেন, অল্টার ডিলিট দেন, সবুজ কালার আছে, সাদা কালার দিয়েছে, অল্টার ডিলিট দেন আপনি, অল্টার ডিলিট, ওই লেয়ারে অল্টার ডিলিট দেন। হ্যাঁ, লেয়ারটা নিচে নামাই দেন, এবার লেয়ারটা নিচে নামাই দেন হাত দিয়ে ধরে, অল্টার ডিলিট দেন, যেভাবে রাখছেন ওইভাবে রাখেন। হ্যাঁ, এবার অল্টার ডিলিট দেন, অল্টার ডিলিট দেন। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এভাবে চেঞ্জ করবেন। হ্যাঁ জি ভাই, জি ভাই। হ্যাঁ, ভালো হয়েছে, খারাপ হয় নাই। ওই যে যেভাবে ব্যাকগ্রাউন্ডে চোখ অন অফ করে দেখবেন, আগেরটার সাথে পরেরটা কম্পেয়ার করবেন এইভাবে আর কি, ঠিক আছে। ইমেজ কোয়ালিটি খারাপ তো, তাই সাইডে একটু আরে ওই যে গুগলে সার্চ দাও, গুগলে সার্চ দেওয়ার সময় ইয়ে করবেন, ওই যে টুলসে যায়, ওই যে এখানে লার্জ সাইজ সিলেক্ট করে দিলে আপনার ওই ভালো কোয়ালিটির ইমেজগুলো আসবে। অপশনটা জানেন তো? আমি দেখেন, আমি দেখাই দিচ্ছি এখন। হ্যাঁ, এইমাত্র জানলাম। আমি দেখাই দিচ্ছি, আপনি শেয়ারটা বন্ধ করেন, আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে সার্চটা দিবেন। আচ্ছা ঠিক আচ্ছা, আমি শেয়ার করাটা বন্ধ করেন না, ঠিক আছে, আমি অফ করতেছি। আমি বন্ধ করে দিই।
সার্চ দেওয়ার সময় এই যে আমি বলি একটু প্রথম থেকে যাই, দেখা যাচ্ছে শোয়েব সাহেব আমার ইয়াটা? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ লিখে সার্চ দিই, প্রোডাক্ট ইমেজ। ইমেজে যাব, এই যে এখানে টুলসে ক্লিক করবেন, ঠিক আছে? টুলসে যে এই যে সাইজ আছে না, সাইজটা লাস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ভালো কোয়ালিটির ইমেজ পাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কোয়ালিটির ইমেজ পাবেন। এভাবে ইমেজ নামিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্র্যাকটিস করবেন, কারো কোনো রাকিব সাহেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবেন। হ্যাঁ আচ্ছা ভাই। ঠিক আছে, পেন টুল দিয়ে। ওকে, কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারেন, নাহলে আজকের মতো লিভ নিতে পারেন। ভাই সকালে ক্লাস আন কয়টা কয়টা আসছে? সকালে শুধু 9টায় আসছে, 9টায় আর 4টায় ক্লাস হবে। আচ্ছা ভাই। ঠিক আছে, 9টায় আর 4টায় দুই ব্যাচে এক করে দেওয়া হইতেছে, বুঝতে পারছেন? আপনারা যদি কারো কোনো সমস্যা থাকে সকাল 9টায় জয়েন করবেন, আবার 11টার সময় আসেন না বা 2টায় আসেন না, তাহলে কিন্তু পাবেন না কাউকে। আচ্ছা ভাই, তাহলে 9টা থেকে দিয়ে ক্লাস করতে হবে। এই বিকেলে তো কারেন্ট থাকে না ভাই, ঝামেলা। করবেন, সমস্যা থাকলে করবেন, সমস্যা তো নাই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স বিকালে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে। আজকের অ্যাটেন্ডেন্স তো ভাই দেওয়া হয় না। অ্যাটেন্ডেন্সটা বাকি আছে ও আচ্ছা, কার অ্যাটেন্ডেন্স বাকি আছে বলে যান। ভাই, আমার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি। সোয়াইব 27। আচ্ছা আচ্ছা, এক মিনিট, রিলোড হচ্ছে তো। কোথায় এটা? কোথায়? শোয়েব ভাই তো ভালোই করতেছেন, পরে আগে ক্লাস না করে তো আপনি ভালোই সুন্দর করতেছেন, মাশাআল্লাহ। ধন্যবাদ ভাই আপনার সহযোগিতায়, ইনশাআল্লাহ। এরকম তো খুব কম লোকই পারে, ক্লাস না করে একেবারে শেষের দিকে যতটুকু বোঝা যাবে একটু খুব ভালোভাবে করে দিচ্ছেন, খুব ভালো। ব্যাপারটা ধরে রাখেন জিনিসগুলা, ঠিক আছে? কিছু একটা হবে জি ভাই, ইনশাআল্লাহ। দোয়া করেন। এক মিনিট, নেটের সমস্যা তো, এদিকে নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাই, আমার এখানেও বিদ্যুৎ যাওয়ার পর থেকে নেটে প্রচুর সমস্যা দিতে। আপনার আপনি এখন গ্রামের বাড়িতে আছেন না? হ্যাঁ ভাই, গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি কোথায় জানো আপনার? ভাই হচ্ছে পিরোজপুরের স্বরূপকাঠিতে। ও আচ্ছা আচ্ছা, পীরের সৌরভ কাঠি দিয়ে, এটা মঠবাড়ির কাছে না, কাছাকাছি না এটা? ভাই আপনার বাসা কি গোপালগঞ্জে? আমার বাসা শরীয়তপুর। গোপাল, আমি থাকি মঠবাড়িয়া হচ্ছে, ঢাকায়, ঢাকায় জন্ম মঠবাড়িয়া করেছি। হচ্ছে ভাই পিরোজপুরের